কিভাবে বুঝবেন আপনার ইউটিউব ভিডিওটি ভাইরাল হবে? আপনার ইউটিউব ভিডিওতে কি কি লক্ষণ এবং কি কি পরিবর্তন হলে আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে এবং অধিক পরিমাণের ভিউ জেনারেট হতে পারে? আমি একটু সহজ করে বলি। আপনার ইউটিউব চ্যানেলে আপনি একটি ভিডিও আপলোড দিলেন, এরপর ভিডিওতে কি কি পরিবর্তন হলে কিংবা কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওটি অধিক পরিমাণের ভিউ জেনারেট হতে পারে এবং ভাইরাল হতে পারে। কিছু কিছু সিস্টেম রয়েছে যেগুলো দেখলে অনুমান বা আইডিয়া করা যায় এই ভিডিওটি অধিক পরিমাণে ভিউ জেনারেট এবং ভাইরাল হতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কি কি লক্ষণ এবং কি কি পরিবর্তন ভিডিওর মাধ্যমে হলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে অধিক পরিমাণ ভিউ জেনারেট হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। এই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক কিছু মিস্টেক করে যেতে পারেন। তো অবশ্যই আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক বাটনে হিট করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। মাত্র 3টি বিষয় লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে অধিক পরিমাণে ভিউ জেনারেট হবে কিনা। আমরা সাধারণত সকালে ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন আছে, এটা ব্যবহার করে থাকি যারা ইউটিউব কন্টেন্ট বা ইউটিউবের ভিডিও বানিয়ে থাকি। আমি এই অ্যাপের মাধ্যমে বুঝিয়ে দেব যে কিভাবে একটি ভিডিওর কি কি পরিবর্তন হলে এবং কি কি লক্ষণ দেখা দিলে যে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে অধিক পরিমাণে ভিউ জেনারেট হবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে লগ ইন করে ফেলেছি। এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব। আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি, এরপরও আমি দেখাবো যে কিভাবে আপনারা বুঝবেন যে এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং ভিডিওতে বেশি ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটি ভিডিও সিলেক্ট করছি, তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি সিলেক্ট করছি। এই ভিডিওটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন 3টে অ্যারো বাটন রয়েছে। তো অ্যারো বাটন কিন্তু গ্রিন কালার আর সবগুলোর সিগন্যাল কিন্তু উপর দিকে। তো এটা দেখেও আপনি বুঝতে পারেন। তো এরপর আরও কিছু স্টেপ দেখাবো, যে স্টেপগুলো ফলো করলে কিংবা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওতে অধিক পরিমাণের ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন গো টু ভিডিও অ্যানালাইটিক্স। তো এখানে আপনারা ক্লিক করবেন, যেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্ক একটি অপশন রয়েছে উপরের দিকে, রিস্ক অপশন। তো আমরা এই রিস্ক অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম থাকবে। তো আমরা এখান থেকে একটু স্লাইড করে এরকম যাব। এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক 7.6। তো মানে 100টির মধ্যে 7.6, মানে 100টি ক্লিক হলে যদি এখানে 10 থাকতো তো 100টি ইমপ্রেশন যদি ইউটিউব দিত তো সেখান থেকে আপনি 10টি ক্লিক পেতেন, মানে এরকম কিছু বুঝিয়েছে। আর একটি ইম্পর্টেন্ট বিষয় হলো দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্রাউজার ফিউচার এবং সাজেস্ট ভিডিও। তো এই 2টি অপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অপশন, যে সকল ভিডিওতে এই ব্রাউজার ফিউচার এবং সাজেস্ট ভিডিও পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে তো বেশি থাকবে। যত বেশি থাকবে ভিডিও তত রান করবে, মানে তত বেশি লোকের কাছে যাবে। আরেকটা বিষয় হলো আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা যাবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে এক্সপেনশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু দেখতে পাবেন এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তো এই অপশনটি আরও ইম্পর্টেন্ট। ইউটিউব এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনের মাধ্যমে ইমপ্রেশন দিয়ে থাকে। আর এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আপনার ভালো থাকে তো সেই ভিডিও অনেক দ্রুত ভিউ হবে, অনেক দ্রুত সেই ভিডিওটি ভিউ জেনারেট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 56.8%। তো এখানে মানে অর্ধেক ভিডিও তারা সকল দর্শকই দেখেছে। এখানে যদি ভিডিওশনটা যদি কম থাকতো তো ইউটিউব বুঝতে পারতো এই ভিডিওতে কোনো তথ্য কিংবা কোনো ইম্পর্টেন্ট কিছু নাই, তো সে কারণে ইউটিউব কিন্তু ইমপ্রেশনটা কমে যেত। আর এই ভিডিওর যদি এই আপনার 70% কিংবা 80% ভিডিওশন থাকে তো সেই ভিডিওতে ইমপ্রেশন দেবে অনেক। ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কিছু রয়েছে, তো এর জন্যই সকল দর্শকের কাছে ইউটিউব নিজে থেকেই পাঠিয়ে দেয়। এই সব কিছু জিনিস লক্ষ্য করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওতে কী পরিমাণ ভিউ হবে কিংবা এই ভিডিওতে কী পরিমাণ ভিউ জেনারেট হবে।
তো আরেকটি বিষয় হলো, দেখবেন ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনাদের মাঝে এই যে র্যাঙ্কিং বাই ভিউ, হ্যাঁ র্যাঙ্কিং বাই ভিউ। তো এখানে যদি ভিউ আপনার চ্যানেল, আপনার ভিডিওটি যদি ভিউ হওয়ার তালে থাকে কিংবা ভিউয়ের এক পর্যায়ে যায়, তো এখানে 1/10 দেখাবে। আর যদি ভিউটি থেমে যায় কিংবা ভিডিওটি রান করা বন্ধ করে দেয়, তো এখানে কিন্তু আপনার দেখতে পাবেন 8/10 এরকম কিছু দেখাবে কিংবা 7 ইত্যাদি। এই পাশে 10 থাকবে। আবার অনেক সময় ভিডিওটি একদম রান করা বন্ধ করে দিলে 10/10 হয়ে যাবে। তো এখানে যখনই আপনারা 1/10 দেখবেন, তখনই বুঝবেন ভিডিওটি রান করতে শুরু করবে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেখতে পাবেন এখানে ইমপ্রেশন ক্লিক 7.6%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তো এটা 2 মিনিট 7 সেকেন্ডের ভিডিও। অ্যাভারেজ ভিউ ডিউরেশন তো 1 মিনিট 12 সেকেন্ড করে সকল মানুষ দেখছে। তো এই অ্যাভারেজ ভিউটা যদি আরেকটু বেশি হতো, কিংবা ধরতে পারেন যে আপনার 1 মিনিট 30 সেকেন্ড কিংবা 1 মিনিট 40 সেকেন্ড, তো এই ভিডিওটা কিন্তু আরও অনেক লোকের কাছে দিত। ইউটিউব নিজে থেকেই অনেক দর্শকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিত। তো আপনারা কয়েকটি বিষয় লক্ষ্য করলে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন এই ভিডিওতে কি পরিমাণ ভিউ হবে। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক বাটনে হিট করবেন। তো সকলে ভালো থাকেন, ধন্যবাদ।